আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনি যদি Facebook, YouTube এবং Chrome ব্রাউজার ব্যবহার করেন, তাহলে অবশ্যই এই ৩ টে অ্যাপসের সার্চ হিস্ট্রি আপনাকে ডিলিট করে রাখতে হবে সবসময়ের জন্যে। আপনি বলতে পারেন যে ডিলিট করে রাখলে কি উপকার হবে, কি সুবিধা হবে? ডিলিট করে রাখলে আপনার ফোনটা হ্যাং করবে না, আপনার ফোনটা গরম হবে না, আপনার ফোনটা স্লো হবে না। আপনার ফোন মেমোরি খালি হবে এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আপনার ফোনটাকে কেউ হ্যাক করতে পারবে না। কোনো হ্যাকার হ্যাক করতে গেলে অনেক কঠিন হবে তার জন্য হ্যাক করা। যদি আপনি সার্চ হিস্ট্রি গুলো ডিলিট করে না দেন, তাহলে যেকোনো হ্যাকারের জন্যে ফোন হ্যাক করা অনেক বেশি সুবিধা হয়, সহজ হয়। তাই কিভাবে এই সার্চ হিস্ট্রি ডিলিট করবেন, কিভাবে করা যায়, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। YouTube থেকে দেখে থাকলে YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি কাজে চলে যাচ্ছি। মোবাইল স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কাজটা শিখতে পারবেন, জানতে পারবেন এবং অবশ্যই সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করে রাখবেন সবসময়ের জন্য। আপনার ফোনে সমস্ত সার্চ হিস্ট্রি ডিলিট করে দেওয়ার জন্য আমি শুরুতে আপনাদের দেখাচ্ছি। আমি ফেসবুকে গেলাম। ফেসবুকে আসার পর উপরে দেখতে পাবেন আপনার প্রোফাইলের উপর ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাবেন সিটিং এর আইকন। এই সিটিং এর আইকনে ট্যাপ করবেন। তারপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাক্টিভিটি লক। এই অ্যাক্টিভিটি লক অপশনটা ট্যাপ করবেন। আসার পর এগুলোকে একটু টেনে বাম দিকে নিবেন। বাম দিকে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সার্চ হিস্ট্রি, এই সার্চ হিস্ট্রি অপশনটার উপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন শুধু আমি একবার সার্চ করেছি, বাকিগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি এবং সবসময় আমি ডিলিট করে রাখি। এই কারণে যে নিজের নিরাপত্তার জন্য এগুলোকে ডিলিট করে রাখাটা সবচেয়ে বেটার। সম্পূর্ণ ডিলিট করে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার সার্চ, এই ক্লিয়ার সার্চ অপশনটাতে ট্যাপ করলেই আপনার সমস্ত সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে। এখানে ডিলিট হয়ে গেলে এখান থেকে আর কোনো কাজ নেই, এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখাবো ক্রোমে সার্চ হিস্ট্রি ডিলিট করার জন্য যাবেন ক্রোমে। ক্রোমে আসার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট, এই থ্রি ডট অপশনটা ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাবেন হিস্ট্রি, এই হিস্ট্রি অপশনটা ট্যাপ করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট ব্রাউজিং ডাটা, এই ডিলিট ব্রাউজিং ডাটা অপশনটা ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাবেন ডিলিট ডাটা, এই ডিলিট ডাটা অপশনটা ট্যাপ করবেন। এখান থেকে আবারও দেখতে পাবেন ডিলিট, এই ডিলিট অপশনটা ডিলিট করবেন। এখানে সম্পূর্ণ ডিলিট হয়ে গেলে এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যাবে। এখন আমি আপনাদের ইউটিউবের ডাটা ডিলিট করে দেখাচ্ছি, তার জন্য ইউটিউবে গেলাম। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ইউটিউবের লোগোটা, এই ইউটিউবের লোগোর উপর ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাবেন সিটিং এর আইকনে, সিটিং এর আইকনে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ অল হিস্ট্রি, এই ম্যানেজ অল হিস্ট্রির উপর ট্যাপ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট, এই ডিলিট অপশনটা ট্যাপ করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডিলিট অল টাইম, এই ডিলিট অল টাইম অপশনটা ট্যাপ করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডিলিট, এই ডিলিট অপশনে ট্যাপ করবেন। তারপরে এখানে দেখতে পাবেন গট ইট, এই গট ইট অপশনটা ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে। এখন থেকে আপনি নিরাপদ থাকবেন, আপনার সমস্ত ডকুমেন্ট নিরাপদ থাকবে, আপনার ফোনটা নিরাপদ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।